সন্ধে গড়িয়ে তখন সবে রাতের শুরু। রোহন সাইকেল চালিয়ে কাজ থেকে বাড়ি ফিরছে। গ্রামের রাস্তাঘাট একেবারে শুনশান। গ্রামে সন্ধ্যের পর ঘর থেকে কেউ খুব একটা বেরোয় না। রোহনের হঠাৎ মনে হলো তাকে পেছন থেকে কেউ ডাক দিচ্ছে। রোহন পেছনে তাকালো। রাস্তা একদম ফাঁকা, কোথাও কেউ নেই। আর গলার আওয়াজটাও তার কেমন অদ্ভুত লাগলো। রোহন আবার চলতে শুরু করলো। এবার যেন রোহনের মনে হলো ওর একদম কানের কাছে এসে কেউ ফিসফিস করে বলছে, রোহন ভয় পেয়ে সাইকেলটা আরো জোরে চালাতে শুরু করলো, কিন্তু ডাকার আওয়াজটা যেন তার সাথে সাথেই যাচ্ছে। একটা সময় রোহনের মনে হয় তার সাইকেলটা যেন ভারী হয়ে আসছে, যেন তার সাইকেলের পেছনে কেউ বসে আছে। সে ভয় পেয়ে আর একবার পেছনে তাকালো, কিন্তু পেছনে কোথাও কাউকে দেখতে পেল না। রোহন সাইকেলটা আরো জোরে চালাতে শুরু করলো। ওর কানের কাছে কেউ যেন ফিসফিস করে বলছে, রোহন ভয় পেয়ে সাইকেলটা আরো জোরে চালাতে শুরু করলো। রোহন ওর বাড়ির সামনে এসে জোরে ব্রেক মারলো। এক ছুটে ঘরের দরজার সামনে গিয়ে, মা, ও মা, দরজাটা খোলো তাড়াতাড়ি। কোথায় গেলে? দরজা খুলতেই এক ছুটে নিজের ঘরে ঢুকে পড়লো। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আবার যেন সেই ডাকটা শুনতে পেল। এবার যেন ডাকটা খাটের নিচ থেকে আসছে। রোহন টর্চটা জ্বালিয়ে নিচের দিকে তাকালো। কোথাও কেউ নেই। আবার সেই ডাক। রোহন ওপরে তাকাতেই দেখলো একটা অস্বাভাবিক ভয়ঙ্কর পা ঝুলছে। সকালবেলা রোহনের মা ডাকছে, ওঠ বাবু, আজ কাজে যাবি না? রোহন চোখ খুলতেই দেখলো দেয়ালে যেন কাদা দিয়ে লেখা ওর নিজের নাম। ও ভীষণ ভয় পেয়ে গেল। কাল রাতের সব ঘটনা ওর মাকে খুলে বলল। ওর মা শুনে বলল, বাবু, তুই না সময় পেলেই ওইসব ভূতের সিনেমা দেখবি আর এইসব আজগুবি জিনিস স্বপ্ন দেখবি। কাল তো তুই সন্ধ্যের আগেই বাড়ি ফিরে এসেছিলি। তাহলে কি আমি এইসব স্বপ্ন দেখেছি?